হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর পর্যটক কেন্দ্রগুলো। আপনার যদি সাহস থাকে তাহলে আপনি এই স্থানগুলো থেকে ঘুরে আসতে পারেন। যদিও এই জায়গাগুলো থেকে আপনার জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা সেটা বলা অসম্ভব। তো স্বাগত আপনাদের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলোর ভিডিওতে। চীনের ওয়ানশেন ওটোবিনশিয়াম থিম পার্কে এই গ্যাপ ব্রিজটি রয়েছে, যেটা মাটি থেকে প্রায় 152 মিটার উঁচুতে অবস্থিত। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এত উঁচু ব্রিজে কিছু সংখ্যক মানুষ খুব অনায়াসেই হেঁটে বেড়ায়। তবে তাদের মধ্যে আবার কেউ কেউ নিচে পড়েও যায়। তবে তাদের সাথে সেফটি রোপ লাগানো থাকার ফলে কোনো রকম দুর্ঘটনা ঘটে না। কিন্তু এই গ্র্যাব বৃষ্টি থেকে এই বৃষ্টি আরও বেশি ভয়ঙ্কর, যেখানে বৃষ্টি এত উঁচুতে থাকার কারণে পর্যটকরা এমনিতেই ভয় পেয়ে থাকেন। তার উপর এই ব্রিজ এমনভাবে নড়তে থাকে। জাম্বিয়ার ভিক্টোরিয়া ফলের উপরের এই জায়গাটাকে ডেভিলস পুল বলা হয়, যার কারণ পর্যটকরা এই ভয়ঙ্কর জায়গাটিকেও ফাঁকা রাখেনি। এখানে পর্যটকরা ঘুরতে আসে, সাঁতার কাটে এবং গোসল করে। আর আপনার কাছে এটা সাধারণ মনে হয়ে থাকলে তাহলে আপনাদেরকে বলে রাখি, এই ডেভিলস পুলে কেউ যদি পড়ে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। এখানে নামার আগে গাইড আপনাকে বলে দিবে কি করা যাবে এবং কি করা যাবে না। তবে সেফটি ছাড়া এত উঁচুতে এইভাবে সাঁতার কাটা আসলে একটি ভয়ঙ্কর ব্যাপার। যদি আপনি সাইকেল মাটিতে চালিয়ে বিরক্ত বোধ করেন তাহলে এই রুপলাইন আপনার জন্য, যেখানে আপনি আকাশে সাইকেল চালানোর অনুভূতি অনুভব করবেন। কুমির কতটা ভয়ঙ্কর সেটা হয়তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে আমাদের এই পৃথিবীতে এমনও মানুষ রয়েছে যারা হিংস্র কুমিরকেও বন্ধুতে রূপান্তর করেছে। কিন্তু প্রশ্ন যখন সাহসের, তাহলে সেটা হয়তো আর সবার সমান না। আর তাই তো অস্ট্রেলিয়াতে এমন একটি পর্যটন কেন্দ্র রয়েছে যেখানে যে কোনো সাধারণ মানুষই কুমিরের সাথে সাঁতার কাটতে পারে। আপনার হার্টের অবস্থা যদি খুবই স্ট্রং হয় এবং আপনি যদি উচ্চতায় ভয় না পেয়ে থাকেন তাহলে আপনি এই দোলনায় দুলতে পারেন, কারণ খুব সাহসী মানুষ ছাড়া এখানে কেউ দোল খাওয়ার কথা ভাবতেও পারে না। খোলা আকাশে যদি আপনি হাঁটতে চান তাহলে আপনাকে ক্রোশিয়ার স্কাই ইকো নামক এই স্থানটিতে আসতে হবে, কারণ মাটি থেকে প্রায় 1228 মিটার উঁচুতে একটি পাহাড়ে এই কাচের ব্রিজটি রয়েছে, যেখান থেকে আপনি পাহাড় এবং সমুদ্রের অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। তবে যদি আপনি আপনার পায়ের নিচে তাকান তবে আপনি অবাক হতে বাধ্য। এমন কাচের ব্রিজ পৃথিবীর অনেক জায়গাতেই তৈরি করা হয়েছে, যাতে করে পর্যটকরা হাঁটার সময় তাদের পায়ের নিচে কি আছে তা দেখতে পারেন। তবে চীনে তৈরি করা এই কাচের ব্রিজটি সবার থেকে আলাদা। দেখে মনে হয় এই ব্রিজটা মানুষকে ভয় দেখানোর জন্যই পিএইচডি করা। প্রথম অবস্থায় আপনি এটার উপরে হাঁটা শুরু করলে আপনার কাছে কিছুই মনে হবে না। তবে কিছু দূরে এই ব্রিজের উপর 3D ডিসপ্লে লাগানো রয়েছে, আর আপনি যখন এই ডিসপ্লেগুলোর উপর পা রাখবেন তখন আপনার দেখে মনে হবে ব্রিজের কাজগুলো যেন ভেঙে যাচ্ছে। আর এই বিষয়টি না জানা এক ব্যক্তি যদি ওইখানে উপস্থিত হয় তাহলে তার অবস্থা কি হবে একবার কল্পনা করুন। চীনে মুডাসেন নামক এরকম একটি স্ট্যাচু রয়েছে। এই জায়গাটা দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। এটাতে কোনো রকম সেফটি রূপ না থাকায় এটাতে আহরণ করা খুবই কষ্টসাধ্য। তবুও অ্যাডভেঞ্চার প্রেমীদের হাত থেকে এই ভয়ঙ্কর স্থানটি রক্ষা পায় না। পর্যটকরা এখানে উঠে ছবি এবং ভিডিও করে থাকে। তবে চীনে অবাক করার মতো এরকম অনেক কিছুই রয়েছে, যেমন এই সিঁড়িটি দেখুন। এটা দেখলে আপনার হয়তো মনে হবে এই সিঁড়িটি আকাশের দিকে উঠে চলে যাচ্ছে। তবে এই সিঁড়ি বেয়ে ওঠাটা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ আপনার কাছে কোনো রকম সেফটি নেই যে আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন। আর এটা মাটি থেকে প্রায় 1314 মিটার উঁচুতে অবস্থিত। আমরা সবাই তো জানি লিফট ব্যবহার করা হয় বড় বড় বিল্ডিংয়ে ওঠা অথবা নামার জন্য, কিন্তু এই বিল্ডিংয়ে একটু দেখুন। আপনি উপরের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পাবেন। এটি হলো দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক গ্লাস রাইড। দুবাইয়ের এই বিল্ডিংটি 53 তলা থেকে 52 তলাতে নামতে আপনাকে এই গ্লাস রাইড ব্যবহার করতে হবে। তবে এটা করা ভীত মানুষদের জন্য অত্যন্ত ভয়ানক। রক ক্লাইম্বিং করতে গিয়ে যখন তারা ক্লান্ত হয়ে যায় অথবা সন্ধ্যা নেমে আসে তখন তারা পাহাড়ে এভাবে ঝুলন্ত বেড তৈরি করে, যেখানে তারা খুব অনায়াসে বিশ্রাম নিতে পারে এবং রাত্রে ঘুমাতে পারে। আর এটি করা কতটা বিপজ্জনক তা হয়তো আপনি দেখেই বুঝতে পারছেন। সবচাইতে বড় কথা, যদি একটু ভুল হয়ে যায় তবে সোজা খাদে পড়ে মৃত্যু নিশ্চিত, যার কারণ এত উপর থেকে নিচে পড়লে কোনো মানুষের পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। আপনি এখন যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা পৃথিবীর সবচেয়ে লম্বা ঝুলন্ত ব্রিজ। এটা দেখে আপনার কাছে স্বাভাবিক মনে হলো যারা এই ব্রিজটি একবার অতিক্রম করেছে তারা আর দ্বিতীয়বার করতে চায় না। বৃষ্টি অনেক উঁচুতে থাকার কারণে সামান্য বাতাসে নড়াচড়া করে, আর যদি নড়াচড়ার কথা বাদও দেই তাহলেও সাহসী ব্যক্তি ছাড়া এই ব্রিজ পার করা অসম্ভব। বর্তমান সময়ে নেট দুনিয়ায় ভাইরাল হলো আকাশে ডিনারের মতো এরকম ভিডিও, যদিও এটা তেমন সমস্যার কথা নয়।
কিন্তু এত পরিমাণে রিস্ক নিয়ে আকাশে এভাবে ডিনার করা কতটা যুক্তিসঙ্গত? আর যদি কোনো রকম ভুলের কারণে কেউ পড়ে যায়, তবে খাবার হজম হওয়ার আগেই সে নিজেই হজম হয়ে যাবে, মানে তার মৃত্যু নিশ্চিত। তবে অ্যাডভেঞ্চার প্রেমীরা এভাবে ডিনার করতে বেশ উপভোগ করেন। বানজি জাম্পিং এমন এক ধরনের জাম্প যেখানে একজন ব্যক্তির পায়ে রশি বেঁধে দেওয়া হয় এবং সে অনেক উপর থেকে নিচে জাম্প করে। এটা করার জন্য আপনাকে অনেক সাহসী হতে হবে এবং রশির উপর ভরসা করতে হবে। আচ্ছা, কল্পনা করুন তো চিড়িয়াখানায় বাঘ, সিংহ এসব প্রাণী বাহিরে আর আপনি খাঁচায় বন্দি। কি অবাক হচ্ছেন? ঠিক এমনই একটি চিড়িয়াখানা রয়েছে যেখানে ভ্রমণকারীরা থাকে খাঁচায় আর প্রাণীগুলো থাকে খোলা মাঠে। আর এটা কতটা ভয়ঙ্কর ব্যাপার একবার চিন্তা করুন। তবে সেই সাথে রোমাঞ্চও কিন্তু কম নয়। কিছু কিছু মানুষের শখ দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। দেখুন এই ব্যক্তিটিকে, যেখান থেকে পড়ে গেলে মৃত্যু ছাড়া অন্য কিছু কল্পনা করাও অসম্ভব। আর পাহাড়ের এই উচ্চতায় এমনটা করা মোটেও চারটিখানি কথা নয়। সত্যি এই ব্যক্তির সাহসের প্রশংসা করতেই হয়। 2018 সালে ইতালিতে একটি অদ্ভুত ইভেন্ট পালন করা হয়, যেখানে দুটি পাহাড়ের মধ্যে একটি লোহার রশি বাঁধা হয়। আর অবাক করার বিষয়, এই দড়িতে কিছু মানুষ হ্যামাং বেঁধে গান, পড়াশোনা, এমনকি রাতও কাটিয়েছে। সত্যি এই মানুষগুলোর কোনো ডর ভয় নেই। আর তারা এই জায়গায় যা করছে তা আমরা মাটিতেও করতে পারি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজাল চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।